আসসালামু আলাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকালবেলা, আর সকাল বলতে ভুল হবে, এখন 9টা বেজে গেছে আর আমি রেডি হয়ে নিয়েছি। আজকে আমার বাইরে অনেক কাজ আছে, মাসিক বাজার করতে হবে, তারপরে ক্লাস করব, তারপর ব্যাংকে যাব, মাসিক বাজার করব, অনেক কাজ। তাই রেডি হয়ে তারপর চিন্তা করছি ভিডিওটা অন করি, যে রেডি হয়ে ভিডিওটা অন করি। জানি না কতটুকু ভিডিও করতে পারবো বাইরে যেয়ে, তাও বুঝতে পারতেছি না। তাই চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, যে আজকে সারাদিনে আমি কী করি, কী যে হয়েছে বুঝতেই পারি না। ভিডিও মানে 10 মিনিট উঠাইতেই পারি না, যে ভিডিও করি 4 মিনিট 5 মিনিট করি, তারপর ভালো লাগে না, কোনোরকম রান্না করি, শুয়ে থাকি, আর ভিডিও করতেই মন চায় না, এরকমের হয়ে গেছে। তাই যাই হোক, চেষ্টা করবো আজকে ভিডিওটা করতে ঠিকভাবে তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করবো, আর ভিডিও করতে চেষ্টা করবো। একটা কথা কি, সাথে একটা লোক থাকলে, আমি যখন বাজার টাজার করি বা কিছু ব্যাগটা ধরার জন্য বা মোবাইলটা ধরার জন্য একটা লোক থাকলে ভিডিও করা যায়। বাট বাজারের ব্যাগ, হ্যান্ড ব্যাগ, তারপরে মোবাইল, এত কিছু কীভাবে একা নেয়, তার জন্য ভিডিও করাটা বাজার করে গেলে অনেক টাফ হয়ে যায়। তা আমার পক্ষে তো অনেকটা টাফ হয়, তোমাদের কার কীরকম হয় আমাকে বলো। এখন তো মাথা আশ্রয় নেই, মাথা আশ্রাবো, তারপরে বের হবো। তাই চিন্তা করছি যে ভিডিওটা করে নিই, তারপরে আমি ক্লাস শেষ করে চলে যাচ্ছি নিউ মার্কেট, ব্যাংকে যাব, ব্যাংক থেকে তারপরে মার্কেট করব, যে বাজার টাজার করতে হবে। তা আগে ব্যাংকের কাজটা সেরে নিই, তারপরে বাজার করব। তাই চলে আসলাম একটু দোকানে, আমার কিছু কেনাকাটা করা লাগবে। তার জন্য আমার ফেজের ক্রিম নেই, এটা ভেজলিন কিনতে হবে, আর আমি 12 মাস ভেজলিন ব্যবহার করি ঠোঁটে, কারণ আমার কাছে ভালো লাগে, এই জন্যই আমি সবসময় ভেজলিনটা ইউজ করি। আর এই একটা ইন্ডিয়ান ক্রিম 250 টাকা চাচ্ছে, ছোটোটা। ভাবতেছি নেব কি নেব না, তারপর ভেবে টেবে দেখি। তা দেখো কত সুন্দর সুন্দর জিনিস, দেখলেই মন চায় নিয়ে যায়। তাই এখান থেকে কেনাকাটা শেষ, এখন চলে যায় নিউ মার্কেটের ভিতরে বাজার করার জন্য। এই যে চলে আসলাম, মাছ বাজারে যাবো, একটু মাছ কিনবো, বেশি না, 2 পদের মাছ কিনবো। যে 2 পদের মাছ কিনবো, ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিতে পারি, এই 2টা নেব। তারপর তো মার্কেটে যাই, তারপর ভালো কোনো কিছু পেলে নেব, কিন্তু টার্গেট এই 2টার উপরে টার্গেট নিয়ে আসলে তাহলে অন্যদিকে আর চোখ যায় না ফেরানো, কারণ ওটার দিকেই নজর থাকে যে আমি এটাই নেব, অন্য কিছু আর নেব না। তাই প্রথমত মাছ বাজারে ঢুকে তেমন ভিড় ছিল না, ইলিশ মাছের কাছে দাঁড়িয়ে গেলাম মাছ কেনার জন্য। আর ইলিশ মাছগুলো মোটামুটি ভালো ছিল, আর টাকা করে মানে আর একটা 400 টাকা কেজি। ছোটো মাছই খাই আমি, বড় ইলিশটা আমার কাছে খেতে ভালো লাগে না, তার জন্য ভালো লাগে, মাছটা ভালো লাগে, একেবারে বড়টা ভালো লাগে না। তাই আমি যে এই মাদার এটা থেকে আমি 1 কেজি ইলিশ মাছ নেবো, তাই এই জায়গায় আমার 4 কেজি হলো, তাই 4 কেজি হলে 1 কেজি নিতে হবে। কারণ হচ্ছে ইলিশ মাছটা হলে আমার এতটা পছন্দের একটা মাছ। মাছটা নেওয়া শেষ করে চলে যাবো সামনের দিকে, আর প্রথমত তেলাপিয়াটা তাজা ছিল, ভালোই ছিল। আর মুরগি নিতে চলে আসলাম, অনেকদিন মুরগি বাজার ঢুকলাম, এখান থেকে চলে আসলাম সবজি কেনার জন্য। আস্তে আস্তে একটা একটা করে সামনের দিকে আগাই। আর এই জায়গা থেকে নেব গাটি, শশা, এগুলো নিতে আছে। এই যে শশা নেব 1 কেজি, কারণ হচ্ছে শশা অনেক দিন খাই না, দাম প্রচণ্ড ছিল, তার জন্য খাওয়া হয় না। আর বেশি দাম বাড়লে ওই জিনিস আর আমার খাওয়া হয় না, কারণ দেখো আমি আর তো অত টাকা পয়সা না, একটু কম টাকা পয়সা, তার জন্য একটু কমই খাই। তাই এই জায়গা থেকে আমি 1 কেজি শশা নিয়ে নিলাম, নেওয়া হয়ে গেছে। তাই এখন যাব সামনের দিকে একটু সবজি, আর একটু সবজি কিনতে, যে শশা আর কাঁচামরিচ নিয়ে নিলাম। এখন যাব সামনের দিকে, আবার দেখি কি পাই। এই জায়গায় ঝাল লঙ্কা পাইলাম বোম্বাই, এই জায়গা থেকে যে 20 টাকা দিয়ে বোম্বাই মরিচ নিয়ে নিলাম, শশাও নিলাম, পাশাপাশি বোম্বাই মরিচ নিলাম, দুটোই এক জায়গা থেকে নিয়ে নিলাম। জালি কুমড়া শাক পেয়েছিলাম অনেক দিন, তেমন শুনি মানুষে খায় অনেক ভালো লাগে, কিন্তু আমি কিনতে পারলাম না, প্রাইসটা একটু বেশিই ছিল। জালি কুমড়া শাকের প্রাইস হচ্ছে যে এই জায়গায় মানে 80 টাকা মুঠা। এটা কি সম্ভব, শাকের মুড়া খাবো 80 টাকা দিয়ে? আমার দিয়ে সম্ভব না। তা আমি না খেয়ে সামনের দিকে চলে যাই। আর এখন বাজে বেলা 12টা, 1টা বেজে গেছে, কারণ আমি ক্লাস থেকে 12:30টায় বেরোই, তারপরে 1টা বেজে গেছে। এতটাই কাজের প্রেশার, সামনের মাসে আছে আমার পরীক্ষা, কি করব বুঝতেই পারতাছি না। তাই ওখান থেকে চলে আসলাম, সব মাছ টাছ কেনা শেষ, মুদি বাজারে যে মুদি বাজার করতে হবে, তারপর চলে যাব এই জায়গা থেকে গাড়ি নিয়ে। আগে মাছ বাজার কাজ সারলাম, ঈদ কাজ সারলাম, এখন মুদি বাজারটা করে বাসায় যেতে পারলেই বাঁচি। তাই যে বাজার করা শেষ, আঙ্কেল হিসাব করতে আছে কত টাকা আমার হয়েছে, এটা দিয়ে আমি চলে যাব
সামনে রিস্কা একটা নিয়ে কিভাবে যে 2-3টা ব্যাগ নিয়ে যাব বুঝতে পারতেছি না যে কিভাবে যাব। তবুও যেতে হবে, আমার তো মানে কেউ সাথী নেই, আমার বাজারটা আমারই করে যেতে হবে। আর এই যে পোলাওর চাল, আমি 2 কিলো পোলাওর চাল নিয়ে নিছি, যে 2 কিলো নিয়েছি। 1 কিলো বললাম আঙ্কেলকে, আঙ্কেল 2 কিলো দিয়ে দিল, যে 2 কিলো নিয়ে যান, প্রতি মাসে নিতে হবে না। তা যাই হোক, ইদানিং খোলাটাই নিই, কারণ চাষির দাম বাড়ায় ফেলেছে। চাষি আগে 120 টাকা 30 টাকায় কিনতে পারতাম, কিন্তু এখন ওটা 150 টাকা, না জানি 170 টাকা করছে। নিয়ে আসলাম 2 কেজি পোলাও চাল আনছি, পোলাও চাল শেষ। আর বোম্বাই মরিচ নিয়ে আসছি, দেখো এই জায়গায় 20 টাকায় 5টা মরিচ দিচ্ছে, সেই ছোট ছোট। আর পুঁই শাক আনছি, পুঁই শাক খেতে ভালোই লাগে। ফুলকপি আনলাম, পটল আনলাম, পটল আর ফুলকপি। আর এদিকে আনছি শসা, টমেটো, গাটি, কাঁচামরিচ। আর এদিকে আনছি মুরগি, 1/2 কেজি চিংড়ি মাছ আর ইলিশ মাছ। আলু নিয়ে আসলাম, এই যে হুইলের গুঁড়ো পরে নিয়ে আসলাম, ক্লাস করলাম, তারপর মার্কেটে গেলাম, বাজার করলাম, বাজার করে আসলাম। এখন বাজে 12:30, রান্নাবান্না রয়েছে। আর এত পরিমাণ মাস্ক পরে গেছে আজকে, এগুলো দেখো বিচি বিচি উঠে গেছে মাস্কে। আর বাইরে এত পরিমাণ রোদ্রু ছিল যে আমার পানি পিপাসা ধরে গেছে। তারপর করলাম কি, খাইলাম, ওইটা জানি কি বলে, একটা আইসক্রিম খেলাম 10 টাকা দিয়ে, মানে পানি পিপাসার চোটে। তারপরে আসলাম, তাই চলো এখন রান্নাটা সাইডে নেই, ঝটপট করে রান্না বসিয়ে দিই। ফুলকপি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। ফুলকপি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি। আর সেদিন বাটা মরিচ দিয়ে রান্না করছিলাম, অনেক সেই কালার হয়েছিল এই যে ইলিশ মাছ। আর আজকের ফুলকপিটা অত ভালো ছিল না, তাজা ছিল না। সেদিনের ফুলকপিটা তাজা ছিল, তাই খাবারটা খেতেও ভালো লাগবে। নতুন সবজি ছিল, আজকে কেমন হবে জানি না। আর এদিকে রান্না করছি যাইয়া পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে। দেখো পুঁই শাকটা ভালো হয়েছে, মামি খেয়ে বলছিল যে ভালো হয়েছে, মামি করে দিয়েছিলাম। রান্না শেষ করলাম মাত্র, সব কাজকর্ম করে চুলে টুলে পাগল পাগল। আর এখন করব গোসল, চলো তাই গোসলে চলে যাই, যে গোসলটা করে আসে। কাজ করতে করতে জীবনটা শেষ, মানে যেদিন মাসিক বাজার করবা তাহলে সেদিন আর কাজের কোনো শেষ থাকবে না। তা প্রথমত আমি গোসলটা করে আসি। অনেক কাজ করছি, যে সারাদিন অনেক কাজকর্ম করলাম, তার জন্য শরীরটা অনেক খারাপ। তার জন্য তাড়াতাড়ি শুয়ে পড়বো, যেটা এখন বাজে 10:30। তার খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি, যেন এখন ঘুমাবো। যে খাওয়া দাওয়া সব শেষ, আজকে তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখনই শেষ করে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি চেষ্টা করি তোমাদেরকে প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।